सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। কাকা বাবু, হ্যাঁ, শিগগিরই আমাদের বাড়িতে চলুন। কেন, কি হলো? কোয়েলের মা বাবা আমাদের বাড়িতে এসে হাঙ্গামা বাঁধিয়েছে। কি ব্যাপার অপরেশ? অলোক বড় ভালো ছেলে, পাশের বাড়ির মেয়েটিকেও ভালোবাসে, মেয়েটিও ওকে বিয়ে করতে চায়, কিন্তু মা বাবারা বাধা দিতে চাইছে। স্ট্রেঞ্জ, মেয়েরা কি চিরকাল মা বাবার হাতে পুতুল হয়ে থাকবে? ও গো সাথী, আমার প্রিয় সাথী গো, দূরে থেকো না, থেকো না, থেকো না, ব্যথা দিও না, দূরে থেকো না সাথী গো। দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না, কথা দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না, যত বাধায় আসুক না গো তোমায় দূরে রাখবো না। কথা দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না। দুজনে মরবো দুজনে, এর বেশি সুখ আর পাবো কোথায়? যে ফুলি হোক যে বাহারি হোক, তোমার মালা ছাড়া কাটবো না, তোমায় দূরে দূরে রাখবো না, তোমায় দূরে দূরে রাখবো না। ও গো সাথী, আমার প্রিয় সাথী গো, দূরে থেকো না, থেকো না। কথা দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না, কথা দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না, যত বাধায় আসুক না গো তোমায় দূরে রাখবো না। কথা দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না। সুন্দর সুন্দর যা কিছু দেখি গো, সুন্দর কেউ নয় তোমার চেয়ে। মনে প্রাণ শুধু তোমারই যে, ভালোবেসে বলে যায় গান গেয়ে। রং যদি পাই ছবি এঁকে যায় তোমার
ছবি ছাড়া আঁকবো না, তোমায় দূরে দূরে রাখবো না, তোমায় দূরে দূরে রাখবো না। ওগো সাথী, আমার প্রিয় সাথী গো, দূরে থেকো না, থেকো না, থেকো না, থেকো না। কথা দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না, কথা দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না। যত বাধায় আসুক না গো, তোমায় দূরে রাখবো না। কথা দিলাম কোনোদিনও তোমায় ছেড়ে থাকবো না, যত বাধাই আসুক না গো, তোমায় দূরে রাখবো না। কথা দিলাম কোনো দিনও তোমায় ছেড়ে থাকবো না। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান।
সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমি পারের আশায় বৈশা আছি আমি পারের আশায় বৈশা আছি আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার নাও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও এই পারেতে দরদি নাই ওই পারেতে যাই চলো যাই হয় না আমার পারে যাওয়া হয় না আমার তোমায় পাওয়া জল চলিয়া বহিয়া যায় কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও অঞ্চল আমার উড়ায় না বাতাসে ওরে উড়ায় আমার ওরে উড়ায় আমার বুকের পাঞ্জর কাঁপায় হাহুতাশি ওরে তোমার দেখা পাই না বলে ওরে নিত্য ভাসে নয়ন জলে ওরে হয় না আমার পারে যাওয়া হয় না আমার পারে যাওয়া ওরে হয় না আমার তোমায় পাওয়া জল চলিয়া বহিয়া যায় কোন ঘাটে লাগাইবা তোমার নাও ও আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও আমি পারের আশায় বৈশা আছি আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার নাও সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাম। বিয়ের পর সংসারের ভার ছেলে মানুষ করার চাপেতে শুধু রোবটের মতন খেটেই গেছি, তোমাকে ঠিক মতন সময় দিতে পারিনি। সেই দিনটার স্বপ্ন যে কোথায় হারিয়ে গেল জানি না। আজ চাকরি থেকে মুক্তি পেয়ে এখন সব সময় জানো আমি তোমাকে পাশে পেতে চাই। তোমাকে পাশে চাই, তুমি আমাকে কত পাশে চাও আমি খুব জানি। মন রেখে কথা বলতে হবে না। দেখো, তোমাকে আমি খুব জানি। সেবার বিমল হবার সময় তোমাকে ছেড়ে প্রথমবার বাপের বাড়ি গিয়েছিলাম। তোমাকে 3 পাতা চিঠি লিখেছিলাম। হ্যাঁ, কত কষ্ট করে নিজের মনের কথা সব লিখেছিলাম চিঠিতে। আর তুমি তার জবাবে মাত্র 3টে লাইন লিখেছিলে, তুমি কেমন আছো, আমি ভালো আছি, চিঠির উত্তর দিও। তাও আবার একটা পোস্ট কার্ডে। আমাকে আর নিজের মনের কথা লিখবে কেন? আমি ভালোবাসার কি বুঝি? গায়ের মেয়ে তো। এসব কি বলছো তুমি? এসব তোমার ভুল ধারণা। সেদিনের কথা ছেড়ে দাও। এবার নতুন করে বাঁচবো আমরা দুজনে, শুধু তুমি আর আমি। দিন গুনি কথা আছে
দিন গুনি পথ আছে। বিয়ের পর সংসারের ভার ছেলে মানুষ করার চাপেতে শুধু রোবটের মতন খেটেই গেছি। তোমাকে ঠিক মতন সময় দিতে পারিনি। সেদিনটার স্বপ্ন যে কোথায় হারিয়ে গেল জানি না। আজ চাকরি থেকে মুক্তি পেয়ে এখন সব সময় জানো আমি তোমাকে পাশে পেতে চাই। তোমাকে পাশে চাই, তুমি আমাকে কত পাশে চাও আমি খুব জানি। মন রেখে কথা বলতে হবে না। দেখো, তোমাকে আমি খুব জানি। সেবার বিমল হবার সময় তোমাকে ছেড়ে প্রথমবার বাপের বাড়ি গিয়েছিলাম। তোমাকে 3 পাতা চিঠি লিখেছিলাম। হ্যাঁ, কত কষ্ট করে নিজের মনের কথা সব লিখেছিলাম চিঠিতে। আর তুমি তার জবাবে মাত্র 3টে লাইন লিখেছিলে, তুমি কেমন আছো, আমি ভালো আছি, চিঠির উত্তর দিও। তাও আবার একটা পোস্ট কার্ডে। আমাকে আর নিজের মনের কথা লিখবে কেন? আমি ভালোবাসার কি বুঝি? গায়ের মেয়ে তো। এসব কি বলছো তুমি? এসব তোমার ভুল ধারণা। সেদিনের কথা ছেড়ে দাও। এবার নতুন করে বাঁচবো আমরা দুজনে, শুধু তুমি আর আমি।
ওই সমস্ত ফুলে বোমা টোমা না এই জগন্নাথ দাস গেরাজ্জি করে না। তুমি জানো প্রথম বিশ্বযুদ্ধের পর চীন থেকে হিটলার আমায় টেলিফোন করেছে। আমাকে বলেছিল, জগন্নাথ এইবার তোমার সাহায্য আমার চাই। প্রথম বিশ্বযুদ্ধ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর দেশটা চীন নয়, জার্মানি। ওই একই হলো। চীন আর জার্মানি ফারাকটা কি? তুমি ম্যাপ খুলে দেখো না, ওই দুটো দেশ একদম পাশাপাশি। কি যাই হোক জগন্নাথ, টিনটিনের জন্মদিনে এতগুলো শিশু এসে একটা মানসিক আঘাত পেয়ে ফিরে গেল, সেটা ঠিক না। তা কি করা যাবে বলো? তোমার মতন যখন এসপি তখন এইরকম র্যাটিং মানে ফাইটিং টাইটিং এসব হতেই পারে, তবে জগন্নাথ দাস কাউকে পরোয়া করেন না। কিন্তু গতকালের ঘটনার পর শিশুরা যে মানসিক আঘাত পেয়ে গেছে, তা বলাতে আমরা কি করতে পারি? সেটা ভাবা আছে। কিরকম? আমরা না কালকে সোজা সবাইকে নিয়ে দেশের বাড়িতে চলে যাব। হ্যাঁ বাবা, তোমাকেও যেতে হবে। শুশনি শাক কত সিঝাবো, তোর মতন খাল ভরাকে কত বুঝাবো। ও ছোট বউ, ও বড় বউ, জলকে চাহো না, জলের ভিতরে ঘুঙুর বাজে শুনতে চাহো না। কি খাবার মন পুড়ি, কি খাবার মন, হাটের চিংড়ি মাছ, বাড়ির বাইগন, হাট গেলি বাজার গেলি কিনে আনলি লাড়ু, ছোট ছোট লাড়ু দেখে ভয় মারলে খাড়ু। আগুন মাসে ধান সিজালি, ফাগুন মাসে বিহা, এবার বুড়ি তোর বিহাই লাজ বঠিয়া ডিহা। পিহাল পাকা পিহাল পাকা পিহাল পাইকেছে, লধর মাকে বিহা করতে শিয়াল ছুটেছে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। গুগলি পালি, শামুক পালি, কাঁকড়া পালি না, হাসুর আসে এদিক মানে তুই ভালিস না। যার ঘরে ননদ লাই তার বড় মজা, খনেক সিঝা খনেক ভিজা খনেক চাল ভাজা। ভাজা 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 ভাজা। কত ফাগুন আইলো গেল চুলে সাদা রং, ছেলা এবার বড় হইল কত রকম ঢং। তুই বউ তার ঘরে এবার আনা যায়, এটা হোতা গেছে কোথা ঘরে থেকে যায়, পালিয়ে যায় পলায়ন করেছে রে। মা কুড়ির মেলাতে গো বউ বিখাইছে, বিহান বেলায় ভজারা কিনে আইনেছে। ও ঠাকুমা আমার সঙ্গে মেলা তক চল, রাঙা বউ আমার তরে কিনে দিবি বল। এনে দে বউ, বউ এনে দে। সানাই আইলো পুরুষ আইলো
বইলেছিলি কচু রাইঁধেছে, সুয়াদে সুয়াদে বুড়ি খাইয়া ফেলেছে। এক পয়সার চিংড়ি মাছ কি দিয়া রাঁধিব, পাগাল বউ মইরা গেল কি বলে কাঁদিব। পোড়া কপাল পোড়া। সঙ্গী সাথী বলে তোর অত বুলান শালি, শালি হইল বউয়ের সাথে আধা ঘরওয়ালি। শেষ হইল সব যৌবন তারার লীলা খেলা, জয়ধ্বনি দাওরে সবাই গেল যে বেলা। আয় রে হায় রে হায়, গেলা রে গেলা, গেলা রে গেলা। ওই সমস্ত ফুলে বোমা টোমা না এই জগন্নাথ দাস গেরাজ্জি করে না। তুমি জানো প্রথম বিশ্বযুদ্ধের পর চীন থেকে হিটলার আমায় টেলিফোন করেছি। হ্যাঁ, আমাকে বলেছিল জগন্নাথ এইবার তোমার সাহায্য আমার চাই। প্রথম বিশ্বযুদ্ধ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর দেশটা চীন নয়, জার্মানি। ওই একই হলো, চীন আর জার্মানে ফারাকটা কি? তুমি ম্যাপ খুলে দেখো না, ওই দুটো দেশ একদম পাশাপাশি। কি যাই হোক জগন্নাথ, টিনটিনের জন্মদিনে এতগুলো শিশু এসে একটা মানসিক আঘাত পেয়ে ফিরে গেল, সেটা ঠিক না। তা কি করা যাবে বলো? তোমার মতন যখন এসপি তখন এইরকম র্যাটিং মানে ফাইটিং টাইটিং এসব হতেই পারে, তবে জগন্নাথ দাস কাউকে পরোয়া করেন না। কিন্তু গতকালের ঘটনার পর শিশুরা যে মানসিক আঘাত পেয়ে গেছে তা বলাতে আমরা কি করতে পারি? সেটা ভাবা আছে। কিরকম? আমরা না কালকে সোজা সবাইকে নিয়ে দেশের বাড়িতে চলে যাব। হ্যাঁ বাবা, তোমাকেও যেতে হবে। হ্যাঁ, শুশনি শাক কত সিঝাবো, তোর মতন খাল ভরাকে কত বুঝাবো। ও ছোট বউ ও বড় বউ জলকে চাহো না, জলের ভিতর ঘুঙুর বাজে শুনতে চাহো না। কি খাবার মন পুরি, কি খাবার মন, হাটের চিংড়ি মাছ বাড়ির বাইগন। হাট গেলি বাজার গেলি কিনে আনলি লাড়ু, ছোট ছোট লাড়ু দেখে ভয় মারলে খাড়ু। আগুন মাসে ধান সিজালি, ফাগুন মাসে বিহা, এবার বুড়ি তোর বিহাই লাজ কঠিয়া ডিহা। পিহাল পাকা পিহাল পাইকেছে, লধর মাকে বিহা করতে শিয়াল ছুটেছে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। গুগলি পালি শামুক পালি কাঁকড়া পালি না, হাসুর আসে এদিক মানে তুই ভালিস না।
গায়ে সাদা রং, ছেলা এবার বড় হইল কত রকম ঢং। তুই বউ তার ঘরে এবার আনা যায়, এটা হতা গেছে কথা ঘরে ছেলায় পালিয়ে যায়, পলায়ন করেছে রে। মা কুড়ির মেলাতে গো বউ বিখাইছে, বিহান বেলায় ভজারা কিনে আইনেছে। ও ঠাকুমা আমার সঙ্গে মেলা তক চল, রাঙা বউ আমার তরে কিনে দিবি বল। এনে দে বউ, বউ এনে দে। সানাই আইলো গুরু আইলো কোনে আইলো না, ইদিক উদিক যতই ফালি মন মানে না। মালা বদল করার পরের হইল সব শেষ, মাস গেলে বছর গেলে আর লাগে না বেশ। বিয়ে হয়ে গেল, ফেসে গেল রে, ফেসে গেল। শাক রাইনতে বইলেছিলি কচু রাইন্দেছে, সুয়াদে সুয়াদে বুড়ি খাইয়া ফেলেছে। এক পয়সার চিংড়ি মাছ কি দিয়া রাঁধিব, পাগাল বউ মইরা গেল কি বলে কাঁদিব। পোড়া কপাল পোড়া। সঙ্গী সাথী বলে তোর অত গুলান শালি, শালি হইল বউয়ের সাথে আধা ঘরওয়ালি। শেষ হইল সব যৌবন বেড়ার লীলা খেলা, জয়ধ্বনি দাওরে সবাই গেল যে বেলা। আয় রে হায়, আয় রে হায়, গেলা রে গেলা, গেলা রে গেলা। স্যার, শিবশঙ্কর, কি হয়েছে শিবশঙ্কর? বিল্লু আর নাগিনা আমার চোখের সামনেই পর্ণা দেবীকে গুলি করে মেরেছে। আমি তো হসপিটাল অবধি যেতে পারিনি। পর্ণা দেবী পাশের ঘরেই আছেন। আমারও প্রায় শেষ সময়। স্যার, ঝাঁচি ওর বাগান বাড়িতেও হোলি বানাচ্ছে। স্যার, ডিজিপি সাহেবের ফোন। হ্যালো স্যার, স্যার একটু আগে আমার স্ত্রী আর শিবশঙ্কর বটব্যালকে ঝাঁঝির লোকেরা গুলি করে মেরে ফেলেছে, তাই আমি ঝাঁঝির বাগান বাড়িতে যাচ্ছি। মিস্টার সেলিম, আপনি ইমিডিয়েটলি একটা জিপ নিয়ে একটা ফোর্স নিয়ে আপনি এক্ষুনি বাগান বাড়ি চলে যান, আমি ওখানে পৌঁছচ্ছি। उठा के दिया पटका, भूलन में जाके लटका, क्योंकि सारा रारा सटका।
होली आई रे ए होली आसमाने ते फेंकलाम रंग भिजलो कार चोली होली आई होली रंगे रंगे छेए गेलो पेड़ जमीन पकड़ी पीछे पीछे दौड़े आशे आमार प्यारी छोकरी क्योंकि होली आई रे होली आसमाने ते फेंकलाम रंग भिजलो कार चोली होली आई होली बोली বলা হলো না যতই ভাবি মন ছুপাবো মন মানে না সত্যি বলি বলা হলো না যতই ভাবি মন ছুপাবো মন মানে না मुझे ओ चाहने वाली है बड़ी भोली रंगेर चेयो बेशी प्यारी तार होंठेर लाली क्योंकि होली आई रे होली आसमाने ते फेंकलाम रंग भिजलो कार चोली होली आई होली रे होली आई होली होली आई होली होली आई होली रे होली आई होली 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 মাস্টারমশাই বলুন কি খবর? না মানে বলছিলাম যে আজ তো হোলির দিন, তা ওই রামরতন ঝায়ের এগেনস্টে কোনো কেস না দিয়ে থাকলে ওকে যদি আজকে একবার ছেড়ে দিতে তো বড় ভালো হতো। মাস্টারমশাই একবার আমার জন্মদিনে একটা সাইকেল কেনার জন্য আমি খুব কান্নাকাটি করেছিলাম। তখন আমার বাবা আমাকে বলেছিলেন, এই যে বাবু, সরকার বাহাদুর আমাকে যা মাইনে দেন তাতে ওই দামি সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা আমার নেই। তাও যদি তুমি এরকম জেদ ধরো তাহলে মাইনের টাকা কুড়োচ্ছে না বলে ওটা আমি ঘুষের টাকা কিনে দেবো, কি বলো? হ্যাঁ, তুমি আমার জন্য ঘুষ নেবে? নিশ্চয়ই নেবো। তোমার মতন অবুঝ সন্তানের বাবারই তো ঘুষ নেয়, আমিও নেবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত একটাই, যখন তোমার স্কুলের বন্ধুরা জিজ্ঞেস করবে সাইকেলটা দেখে কোত্থেকে পেয়েছো, তখন তোমায় পরিষ্কার করে বলতে হবে আমার বাবা তো মাইনের টাকা দিয়ে কিনে দিতে পারেনি, তাই সেটা আমাকে বাবা ঘুষের টাকায় কিনে দিয়েছে। ঠিক?
কে বলতে পারবে তো? না, তোমার সম্পর্কে আমি এই কথা বলবো? নিশ্চয়ই বলবে। পরশুদিন তোমাকে কাগজ থেকে একটা খবর পড়ে শুনেছিলাম না? না খেতে পেয়ে বাবা তার ছেলে, মেয়ে ও স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেছে। যে দেশের অর্ধেকের উপর লোক প্রায় দুবেলা অনাহারে থাকে, সে দেশের মানুষের হার যাই হোক বিলাসিতে মানায় না।